নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে একদম দুর্দান্ত স্বাদের ইউনিক একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সাধারণ সাবু দিয়ে কিভাবে দুর্দান্ত ও ইউনিক স্বাদের একটি রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সাবুর এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম সাবুদানা। তো আমি কিন্তু এখানে ছোট দানা সাবু ব্যবহার করছি, তো আপনারা চাইলে বড় দানা সাবুও নিয়ে নিতে পারেন। আর পরিমাণে আমি এখানে 200 গ্রাম নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখন সাবুটাকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, সাবুর এই রেসিপিটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর এর আগে হয়তো আপনারা কখনোই এরকম রেসিপি বানিয়ে খাননি। তো বন্ধুরা, এখন এই সাবুটাকে আমি দুবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা, সাবুটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। তো জলটাকে আমি ভালো মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, জলটাকে বেশ ভালো মতো আমি ফুটিয়ে নিয়েছি। তো এরপর সাবুর মধ্যে আমি এই ফোটানো গরম জলটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, যে পরিমাণ আমি সাবু নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ আমি এখানে জল দিয়ে নিচ্ছি। তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো সাবুটাকে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, যারা একদমই সাবু খেতে পছন্দ করেন না, তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হয় আর খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো এখন 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে আর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সাবুর সঙ্গে কিন্তু জলটা একেবারে মিশে গেছে আর কিন্তু এক্সট্রা জল নেই। তো এরপর একটা কাঁটা চামচ দিয়ে সাবুটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা সাবু ভেজানো বা সাবুর আরও অনেক রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকি। তো আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, এরপর এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন চিনি। তো চিনিটাকে কিন্তু আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। তো একটা ছোটো চামচের ভর্তি 2 চামচ চিনি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। আর এরপর দিয়ে দেব 2 চামচ কোরানো নারকেল। তো আপনারা যদি না চান নারকেলটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু এর মধ্যে নারকেলটা দিলে খাওয়ার সময় নারকেলটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এরপর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। তো এরপর সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তো দেখুন, ঠিক এইভাবে ভালো করে মেখে নিতে হবে। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করতে ভুলে গেছেন, তো তাদের কাছে অনুরোধ রইল অনুগ্রহ করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো দেখুন বন্ধুরা, সাবুটাকে ভালোভাবে মেখে একটা ডোয়ের আকারে তৈরি করে নিয়েছি। আর এরপর সাবু থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এইভাবে বলের আকারে তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে বলের আকারে আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই আপনারা ভিডিওর শেষে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তো দেখুন বন্ধুরা, এক এক করে সমস্ত ডো থেকে আমি বল বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতগুলো আমার সাবুদানার বল তৈরি হয়ে গিয়েছে। তো মাত্র 200 গ্রাম সাবুদানা দিয়ে আমার কতগুলো সাবুর বল তৈরি হয়ে গিয়েছে। তো এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব 500 গ্রাম লিকুইড দুধ। তো দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, তাই দুধটা কিন্তু গরম আছে। তো
তো দুধটাকে দিয়ে আমি যে পরিমাণ চিনি গুঁড়োটা দিয়েছিলাম আরও কিছুটা চিনির গুঁড়ো আমার বেঁচে গিয়েছে, তো এইখান থেকেই আমি চিনির গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানেও আমি ভর্তি 3 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে স্বাভাবিক চিনিও ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা, চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি 3টে এলাচকে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দুধটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। তো এরপর সাবুদানার যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানো কিন্তু খুবই সহজ। তো সমস্ত সাবুদানার বড়গুলো আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম আছে এগুলোকে আমি রান্না করে নিয়েছি। তো এরপর একটা খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, তো সাবুদানার বলগুলোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে। লো টু মিডিয়াম আছে আরও প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে আর আমার এই সাবুদানার বলগুলো কিন্তু একদমই রেডি। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন সাবুদানার বলের এইরকম একটি রেসিপি। তো এরপর একটা পাত্রে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে। তো দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও টেস্টি হয়। তো এরপর এখানে ওপর থেকে আমি কিছুটা বাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।